নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দুর্দান্ত রেসিপি ফুলকপির রোস্ট করে দেখাবো। খুব সুন্দর খেতে। তো এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো ঠিক এইভাবে কেটে কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজের কেটে নিলে এটা ভালো হয়। তো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর একটু মটরশুঁটি লাগবে, আর দই তো লাগছে। আর এখানে একটা মশলা করে নেব। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কিছুটা কিশমিশ, একটু কাজু, আদা নিয়েছি 1 ইঞ্চির মতো, আর তেল নিয়েছি সাদা তেল 2 চামচের মতো। এটা বেটে নেব। খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব, একদম স্মুথ পেস্ট। এবার এতে দিয়ে দেবো অল্প একটু জল। অল্প জল দিয়ে দিয়ে এটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দইটা দিয়ে দেবো। এখানে আমি 3 চামচের মতন দই নিয়েছি। এবারে এগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেছে, একদিকে রেখে দিলাম। আর এর মধ্যে এখন আবার যোগ করব গরম মশলার পাউডার। আপনাদের যদি মনে হয় একটু চিনি ব্যবহার করলে ভালো হয়, তো অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন। এবারে এখানে সাদা তেল দিয়েছি, দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো কপিগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি আমি। এটা ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, তো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরা দিয়ে দিলাম। এবারে এই কাজু, কিশমিশ, দই মিশিয়ে যে মশলাটা রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে একটু কষে নেব যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে বা মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। তো এখন দেখছেন এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর কাঁচা গন্ধও চলে গেছে। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব মটরশুঁটি। আমার মটরশুঁটিগুলো ব্লাঞ্চ করা আছে, ফ্রোজেন মটরশুঁটি। আর আপনারা এমনি
যে তাজা মটরশুঁটি হয় সেটাও ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ দরকার নেই, 2-3 মিনিট একটু মিশিয়ে নিলে ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি অল্প। এটা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে সবজিগুলো। এবারে ঢাকা দিয়ে এটা 4-5 মিনিট রান্না করলে হয়ে যাবে। আর এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আর দিয়ে দেবো এখানে ঘি একটু দিয়ে দেবো 1 চামচ। নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে খুব ভালো লাগে। তো এটা দিয়ে দিয়েছি ঘিটা, দিয়ে ভালো করে মিশিয়ে এটা 2-3 মিনিট এমনি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটা পরিবেশন করতে হবে। তো এটা পোলাওয়ের সাথে, পরোটা, লুচির সাথে, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করবেন, অসাধারণ খেতে। কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।